চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসে বলে আল্লাহ খুদা দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করতেছে। স্বামী গো, আমাদের জঙ্গলে আমি গেলাম, কিছু কচি কচি সবুজ পাতা নিয়ে এসেছি, চলেন সবুজ পাতা খেয়ে আমরা ঘুমিয়ে যাই। সঙ্গে সঙ্গে রাতে ঘুমালেন, সকালবেলা বেরিয়ে গেলেন কামনা ভাই। চতুর্থ দিন যখন বের হচ্ছেন, অপুরুষের দল, আপনাকে বলি রে ভাই, 4 দিন যদি খাবার পেটে না যায়, মাথা ঠিক থাকবে? মাথা ঠিক থাকবে? মনে হবে কাউরে পকেট যদি কেটে আনতে হয়, আজকে পকেট কেটে আনবো টাকা, তবু আজকে কিছু না কিছু আনবো, মনে হবে কি হবে না? এই মাইন্ড নিয়ে একজন পুরুষ বাড়ি থেকে বের হয়। উনি লিখেছেন 50 মিটার বেরিয়ে যাওয়ার পর স্ত্রী তাকে ডাকছেন, স্বামী এখানে আসেন। বাস এই জায়গাটা মায়েরা ভালো করে খেয়াল করবেন, স্ত্রী কেমন হওয়া দরকার। স্ত্রী ডেকে বলছেন, স্বামী রে আয় আমার কাছে আসেন। আসার পর স্বামীকে বলছেন, স্বামী গো, আপনি যে মাইন্ড নিয়ে আজকে বের হলেন, এই মাইন্ড তো অন্য মাইন্ড রে স্বামী। স্বামী শুনো, আজকে যে আপনি মাইন্ড নিয়ে বের হচ্ছেন, স্বামী গো, এমন রিজিকের দরকার না, এমন রিজিকের দরকার না যে রিজিক খেলে আল্লাহ নারাজ হয়ে যাবে। তার মানে আপনি চুরি করে আনেন, ডাকাতি করে আনেন, সুদের উপরে টাকা আনেন, সবটাই হারাম। ও স্বামী, এইরকম রিজিকের আমারও দরকার নাই। আমরা গাছের পাতা খেয়ে থাকবো, কিন্তু হারাম ভক্ষণ আমি পছন্দ করি না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বুঝাচ্ছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। জাসাদুন, ওই বডিটা, যেই বডিটা গুজিয়া বিল হারাম, তার বডি মাংস রক্ত হারাম মাল দিয়ে তৈরি আছে। हकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बागा, बुहार कार के बाशी बा खुदा बाश। जोरे एक बार बोला जब नारे तकबीर, नहीं आवाज नहीं आ रही है, जोरे बोलो नारे तकबीर। माशाअल्लाह। सुधी मंडली, এবার দেখলেন মাদের ভূমিকা হলো, মায়েরা বুঝতে পারে স্বামীর কথা, বলুন ঠিক না বে ঠিক? কিন্তু ও বাবলা বোনা বাপ এলাকাবাসী, আপনাকে বলি, আজকে আপনার দ্বারাই হলো না, সরকার বুঝে গেছে। ইহুদি নাসারের পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল। 2012তে তারা প্রপোজাল চালিয়েছিল পুরুষের উপরে, মুসলমান পুরুষের উপরে, কিন্তু না না না, এরা ব্যর্থ হওয়ার পরে দেখবেন 2012-র পরে আপনার স্ত্রীকে আমার স্ত্রীকে কাজে লাগালো, আপনার বোনকে আপনার মাকে, আমার বোনকে আমার মাকে তার হারাম জায়গায় কাজে লাগিয়ে নিল। ও বাবুলা বোনা, এলাকাবাসী, শিক্ষিত সমাজের আপনার এই জবাব দেন, আপনাদের এলাকায় বন্ধন চলে কি চলে না? জোরে বলেন, বন্ধন চলে? জি, বন্ধন চলে। আপনাদের কোনো কিছু নাই বিহারে? কে বলছে চলে না বিহারে? স্ত্রীকে নিয়ে গিয়ে স্ত্রীর নামে লোন উঠাচ্ছে কিনা? উঠাই, ঘুরে ঘাড়ে উঠাই তো, হ্যাঁ? তাহলে আপনারা কোথায় পেলেন ব্যাংকের টাকা হারাম, সুদের টাকা হালাল না হারাম? জি ভাই, আমার বোন মারা গেছে, 12,000 টাকা ছিল। কত টাকা? 12,000 টাকা। 12,000 টাকা। এখানটা হার আছে, 1 লাখের আছে। মাশাআল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ খায়ের। মাশাআল্লাহ। আপনার নাম কি বাবজি? এনারা দু ভাই, বোন মারা গেছে।
দোয়া করে দেবেন, আমার বোনটা মারা গেছে, কেউ নাই, ছেড়ে দেবেন। আচ্ছা, একটা নাকের ফুল, একটা হার আর 12,000 টাকা আপনার বোনের নামে, মৃত্যু বোনের নামে। আল্লাহ আপনার বোনকে কবরে আযাব মাফ করে দুক এবং তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করুক। জোরে বলুন আমিন। আচ্ছা ও বাবজি, ওই একটা ওই মানি ব্যাগটা দেন, যা রেখে দেবো বাস। প্রিয় মুসলিম সমাজ, এবার আসেন, আমি আপনাকে বলি যে আমরা যে কষ্ট করে রোজা থাকছি, যা করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, মসজিদ তৈরি করছি, মাদ্রাসা করছি, বাচ্চাদের পড়াচ্ছি, সব একটাই আশা, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়। বলো ঠিক না বেঠি? এবার আমি বলি আপনাকে, আমাদের এলাকায় ডোগরা লন নাম শুনেছেন? বাঙালে চলে, বহু বুয়েটিগুলাকে নিয়ে মিটিং করছে জি। হ্যাঁ, কিন্তু দেখেন এখানে অনেক শিক্ষিতরা বাপজিরা আপনারা বসে আছেন, আগে 1 মাস পরেও বোধে মাংস জুটতো না আমাদের, কি ভাবছি ঠিক না বেঠিক? তখন একটা করে পিস ভাগ্যে জুটতো, ওটা স্বাদ আর এখনকার প্রতিদিন খাসির মাংস খেলে স্বাদ সমান আছে? আচ্ছা শ্রোতা বলেন নাই? আপনাদের এলাকার আমার অনেক বন্ধু জামিয়াতুল ইমামুল বুখারী কিষানগঞ্জ বিহারে পড়তেন, এদিকে নাই, ওদিকে আপনার রসনা হালবাইদের দিকে আছে। ওরা চালের ছাতু আর আচার নিয়ে যেত। আমি প্র্যাকটিক্যাল কথা বলছি আপনাকে, তারপরে হাদিস দিয়ে বুঝাবো। চালের ছাতু আপনাদেরকে চলে, এখন সব স্ট্যান্ডার্ড হয়ে গেছে এখন, আমি নিজে দেখেছি। তো আমরা ভুজা নিয়ে যেতাম, আর ওরা এদিকে ছেলেগুলো ছাতু নিয়ে যেত। আমি কিন্তু 2 থালা ভুজা দিতাম, 1 থালা ছাতু নিতাম, তার লাভটা আমার বেশি। চালের ছাতির গুণ দেখেন, যত পানি দিবেন তত নাড়েন তত ফুলবে, কি বাপজি? কথা বলেন এদিকে আমার দিকে, বাপজিগুলা বলেন ঠিক না ভাই? ঠিক, এতগুলা দিবেন, এতগুলা হতো। আমি নিজে প্র্যাকটিক্যালে খেয়েছি। আর যেই আচার, আমের তেলুয়া আচারটা, যেটা আপনাদের শুকনো আচার, ছাতু দিয়ে যে মজা রে বা, এখন নাই। এখন আপনাদের মেন মেনু কি? নাস্তার কলা। যে কলাটা খাচ্ছেন, কলাটা কি অ্যাকচুয়ালি ভালো কলা? এই সময় যে আমরা কলা খাচ্ছি, এখন কি কলার টাইম? শালাকে একদম পুরো ইনজেকশন দিয়ে একদম ফুলিয়ে ওকে কলা বানিয়েছি, ঠিক না বেঠিক? এই টাইমটা কিন্তু কলার নয়, অথচ আমরা খাচ্ছি। প্রিয় মুসলিম সমাজ, মা বোনদেরকে বলি, আপনি এত টাকা করবেন কি বলেন? সেই জামানার স্বাদ, তখনকার বাজারে সুগার রোগী, আপনারা নাম শুনেছেন? 2012 আগে সুগার কারো হয়েছে, শুনেছিলেন? শুনেছিলেন? না 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 না, রং থিওরি। আপনি দেখেন 2012-তে কারো সুগার রোগীটা ওপেন ছিল না, তখন সমস্ত মুসিবত আসছে। বলুন ঠিক না বেঠিক? আগে কি আমরা মানুষ ছিল? আমার বাপরা কি মানুষ ছিল না? আমি এখনো বলছি, আমার বাপের বয়স 65+, কিন্তু আমার মতন 10টা ছেলে ওর সঙ্গে, আমার বাবার সঙ্গে খাটতে পারবো না। আমি জীবনে জমি দেখিনি, জীবনেকে যাই না, ও বাবাই দেখে সব। ওদের ইঞ্জিন, এখানে যতগুলো বাপের মতো বয়সে বয়স, সব ইঞ্জিন আপনাদের টাটা, আর আমাদের ইঞ্জিনগুলো হচ্ছে ফাটা। হ্যাঁ, আপনাদের মতো বয়স আমরা পাবো না, খাবার করে সব বিষাক্ত। আপনি ভুট্টা কামাচ্ছেন নিজের পেটের জন্য নয়, বিজনেসের জন্য। বলুন ঠিক না বেঠিক? আগে আপনাদের যে এলাকায় গম কামাতেন 5 কাঠা 10 কাঠা করে খাবার জন্য, বলুন। আর এখন আপনি গম লাগাচ্ছেন 10 বিঘা 20 বিঘা বিজনেসের জন্য। যত প্রোডাক্ট আছে, যত রাসায়নিক সার হেভি লেভেলে আছে, সব ঢোকা ফল যেন বেশি হয়। বলুন ঠিক না বেঠিক? আর আমরা কত বোকা, ওই সমস্ত কাজগুলোকে নিয়ে ফের আবার বিক্রি করে আমরা আবার ভুট্টার ছাতু করে আবার কিনে খাচ্ছি। বলুন ঠিক না বেঠিক? গম বিক্রি করে ফরচুনের খাচ্ছি আমরা আটা। আপনি বিক্রি করছেন 2000 টাকা কুইন্টাল গম, আর আপনি আটা খাচ্ছেন 45 টাকা কিলো। কত চালাক মুসলমান আমরা না? হাই রে কপাল বড়া মুসলমান। এই জন্য বলি, হারাম জিনিস যদি প্রত্যাহার না করেন, রোজা কবুল হবে? রোজা কবুল হবে? দলিল কোরআন থেকে সূরা আল বাকারার 188 নম্বর আয়াতের তাফসীরটা দেখে দিবেন, বাস ভয় পেয়ে যাবেন ভাই। এই জন্য বলি, রমজান মাসটাতে আপনাকে কলা খেতে হবে এমন কোনো ব্যাপার নাই, দামি খিজুর খেতে হবে এমন কোনো ব্যাপার নাই।
এক গ্লাস পানি যদি আপনার কাছে থাকে, এক গ্লাস পানি দিয়ে বিসমিল্লাহ ইফতার করবেন, আর যদি খাবারটা হালাল হয় ওই পানিটাই আপনাকে ইনশাআল্লাহ জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই কেনার দরকার হবে না। কলা বাদামকে না খেয়ে থেকে শুকনো জিনিস হালাল রূপে যেটা উপার্জন করে সেটা দিয়ে খাবেন। কাউকে দেখে দিয়ে আজকে আমরা, আগে মানুষ ডাকাতি করত, চুরি হতো আগে মানুষ চুরি করত পেটের দায়, এখন মানুষ চুরি করছে বড়লোক হওয়ার দায়। বলো ঠিক না? সুধী মণ্ডলী, এই জন্য বলছি মা বোনদের মধ্যে কম্বিনেশনটা না থাকার কারণে আজকে আমাদের এই দশা। কেন? অনেক মা আছে বলছেন এই স্বামীর কাছে থেকে আমার কোনো লাভ হবে না, আছেন স্বপ্ন পূরণ করতে পারে না। মা শোনো, তোমাকে বলি, আজ একটা পুরুষের কষ্ট যদি একটা স্ত্রী প্র্যাকটিক্যালি দেখে নেয়, এই এলাকার অনেক ছেলেরা বাইরে খাটে কি খাটে না? ওদের সারাদিনের কষ্ট যদি একটা স্ত্রী যদি মনের দিক থেকে দেখে নেয়, আর তার মধ্যে যদি হৃদয়ের মধ্যে যদি দয়া থাকে, ওই স্ত্রীর চোখের পানি ছাড়া বিকল্প কোনোদিন স্বামীর কাছ থেকে কোনোদিন চাইবে না। দলিল বুখারী শরীফ উঠানো, মাত্র প্রথম থেকে হাদিসটা নেবেন, মাত্র 29 নম্বর হাদিস। কত বললাম? 29। 29 নম্বর হাদিসে আছে, মায়েরা শোনেন, কোন মহিলা যদি খালি একটা বারের জন্য স্ত্রী এবং স্বামীর মধ্যে কি ভালোবাসাটা আল্লাহ বলছেন, কোন স্ত্রী যদি তার স্বামীকে বলে দেয়, হাট তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জিন্দগিটা বরবাদ হয়ে গেল, তুমি আমার কিছু করতে পারো না, কথাটা ভালো না খারাপ? জি খারাপ। কে কে কথাটা শুনেছেন? হাত খাড়া করেন তো। সবাই শুনেছে। আমি মৌলবি শুধু আমি শুনেছি, তো আপনারা শুনবেন না মানে? শুনেছে। কিন্তু মায়েরা শোনেন, এই কথাটা শুনতে যতটা হালকা, এর মাঝখানে একটা ব্যাপার আছে। যদি কোনো স্ত্রী এইরকম ভাষা প্রয়োগ করে আর স্বামীর কাছ থেকে মাপ না নিয়ে মারা যায়, ওই স্ত্রী যদি বাবলা বোনার মতো 500টা গ্রামের 500টা মসজিদ বানিয়ে মারা যায়, তবুও জাহান্নামে যাবে। এটা আমার কথা না। কার কথা এটা? কার কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। প্রিয় মুসলিম সমাজ, মায়েরা, স্বামীর দিকে লক্ষ্য করে মানুষের নিজের চাহিদা পূরণ করবেন। আপনার স্বামীর 15,000 টাকা বেতন, আপনি যদি এক মাসে 15,000 টাকা 3টা বাচ্চাকে লেখাপড়া করাতে গিয়ে 7,000 টাকা খরচ, প্লাস আপনার পুরো মেইনটেইন, পুরো মাসের পরিবারের মেইনটেইন করতে গিয়ে 12টা বেজে যাচ্ছে, আর আপনি বলছেন স্বামী ঈদের দিনের জন্য 22,000 টাকার শাড়িটা আমার বাড়িতে আসে। সম্ভব? কথা বলেন সম্ভব? সম্ভব নয়। ছোট্ট একটা ওয়াকিয়া শোনাচ্ছি, মজার ওয়াকিয়া, শুনতে রাজি আছেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কেন বলছি কথাগুলো জানেন? ওই তাকওয়া শীল বান্দি এবং বান্দা যদি হয়, তাদের চরিত্র কেমন হবে এটার উপর কেন্দ্র করে আমি কথাগুলো বলছি। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিয়ে কার সঙ্গে হয়েছিলেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। এই বিয়ের যে একটা ঘটনা, এই পূর্ণাঙ্গ বিয়েটাই আমি আপনাদেরকে শুনিয়ে এখান থেকে যাবো ইনশাআল্লাহ। আপনি শুনতে রাজি আছেন? সবাই শুনতে রাজি আছেন? তাহলে ওই ভাইদেরকে বলবো একটু সামনে চলে আসো। তোরে ভাই চলে আসো, তো ভাই চলে আসো। মাশাআল্লাহ, এরা হচ্ছে যুবক। মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ। ভাইজা হ্যালো, জি সুধী মণ্ডলী, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার 24-23 বছর বয়স হলো, আবু তালেব চাচা তিনি চিন্তায় চিন্তিত হয়ে পড়লেন, আঘারে আমার ভাতিজা দিন দিন বড় হয়ে যাচ্ছেন, বাড়ি নাই, ঘর নাই, মা নাই, বাবা নাই। এই ভাতিজার যদি একটা চাকরি হয়ে যেত, তাহলে আমি চিন্তিত ছিলাম, এই টেনশন মুক্ত হয়ে যেতাম। ও মুসলমান জবান, একটা মানুষের যদি 10টা বাচ্চা হয়, প্রত্যেকটা সন্তানের বাবা টেনশন করে কি করে না? আহারে, বড় ছেলে চাকরি পেল, মেজো ছেলে চাকরি পেল, বাকি 8 জন কি করে খাবে? এই চিন্তা বাবার থাকে কি থাকে না? জোরে বলেন মুসলমান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চিন্তা করে, চাচা আবু তালেব চিন্তা করতেছেন, এই ভাতিজা আর পিছনে লেগে গেছে মানুষ, এই ভাতিজা
তার বাড়ি নাই, জায়গা জমি নাই, বিজনেস নাই, দোকান নাই, এই ভাতিজার কি হবে? চিন্তা করতেছে এক জায়গায় বসে। আর রাহিকুল মাকতুমে লেখা আছে, উনি চিন্তিত করার পরে একজন বান্দা তার সব চিন্তা, তিনি রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে আবু তালেবকে বলছেন, আবু তালেব কেন গভীর চিন্তায় আছেন? বলছেন, ভাই শোনো, আমার যে ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই যে মুহাম্মদ আছে তার জন্য চিন্তা হয়। এই ছেলেটার বাবা না হয়, এই মুহূর্তে আমি ছাতা হিসাবে আছি, তারকে পিছনে কালকে যদি আমি আবু তালিবের মরণ হয় তাহলে ওই ছেলেটার কি হবে? এই চিন্তায় আমি আজকে সকাল থেকে গভীর চিন্তায় পড়ে আছি। ওই লোকটা বলছেন, আবু তালেব রে, চিন্তা করার কারণ নাই। আপনি কি ওই খাদিজা মহিলাটার নাম শুনেছেন? বলছেন, হ্যাঁ শুনেছি, বহুত ধনী মহিলা। বলছেন, কালকে আপনি মুহাম্মদকে নিয়ে তার কাছে যাবেন, উনি বহু মানুষকে চাকরি দিয়েছেন, আপনিও যাবেন, আপনি ফরিয়াদ করবেন, মুহাম্মদের জন্য ফরিয়াদ করবেন, উনি নিশ্চয় একটা ব্যবস্থা করে দিবেন। বরং সুবহানাল্লাহ। এবার দেখেন, এই জায়গায় বলার আগে একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের দিকে বিয়ে হলে মেয়ে দেখতে যায় কি যায় না? কে যায়? ছেলে যায় না ওর বাপ যায়? সবাই যায়? কেউ বলছে সবাই যায়। ছেলায় যাচ্ছে, তার দুলাভাই তো যাবেই। হ্যাঁ, ছেলের সঙ্গে 4টা হিজড়া যায়, তাই না? হিজড়া বুঝেন? একটা ওর দুলাভাই হিজড়া, 3টা বন্ধু, একটা হিজড়া। এই 4টা হিজড়া যাকে শরীয়ত হারাম করেছে। ভালো করে শুনেন। আপনাদের বিহারে 5 জন নাই, 11 জন গেছে আমার সামনে, দেখবেন আমি আছি। শুনেন ভালো করে, যদি যে থাকেন এবার শুনেন। বাপ যায় কি যায় না? বাপেও যেতে পারবে না। দলিল দিচ্ছি, শুনেন, আকলি দলিল। ছেলের বউ দেখতে গিয়ে নিজে বিয়ে করলে চলে এসছে, শুনেননি? তাহলে বিয়ে আগে পর্যন্ত বাপের জন্য মেয়েটাকে দেখা হারাম। বুঝতে পারলেন? এবার ভাইরার বেটি আছে, এগুলো আলাদা জিনিস। কিন্তু অন্যান্য মেয়েকে দেখতে গেলে ওর বাপের জন্য, ওর বাপও কিন্তু ওই মেয়েটার জন্য গায়ের মেহরাম। বুঝতে পারলাম? তাহলে যেই মেয়েকে আপনারা বিয়ে করবেন, হাদিস আমরা অর্থ কি করি? মেয়েটার সৌন্দর্য হওয়া লাগবে। কিসের? মেয়েটার পয়সা হলা থাকতে হবে, মালিহি ওয়া জামালিহি ওয়া হাসাবিহি, তার জাত দেখতে হবে। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সুন্দর দেখে বিয়ে করো, মাল দেখে বিয়ে করো, জাত দেখে বিয়ে করো। তারপর কি বলছেন? ঈমানটাকে প্রাধান্য দাও। আছে কি না? ফাসফার লিদিনহা। এটা শুনেন, এই হাদিসটার এরকম মানে করার গোটাটাই মিথ্যা। আল্লাহর নবীর উপর অপবাদ দেবা। আল্লাহর নবী এভাবে বলেননি। যদি বলে থাকেন, আমি একটার পর একটা বলছি, আলেমেরা আছেন, ভুল হলে আমাকে ক্ষমা করবেন। আল্লাহর নবী বলছেন সুন্দর দেখে বিয়ে করো। তারা পৃথিবীর কালো মেয়েগুলোকে বিয়ে কে করবে? বলো ঠিক না বেটি? পৃথিবীর কালো মেয়েগুলোকে বিয়ে করা সুন্নত হবে? কারণ আল্লাহর নবী বলছে সুন্দরগুলোকে দেখে বিয়ে করো, তারা কালো মুলাকে বিয়ে করা সুন্নত নয়। বিয়ে করতে পারো, না পারো, নাউজুবিল্লাহ, জি না। আল্লাহর নবী বলছেন মাল দেখে বিয়ে করো। তাহলে পৃথিবীর কোনো গরিবের বেটির বিয়ে হবে না। ঠিক না বেটি? আল্লাহর নবী বলতেছেন তোমরা জাত দেখে বিয়ে করো। বাবলা বোনাই, কালকে একজন মুচি 3 মাস আগে মুসলমান হয়েছে, না বা 5 বছর আগে মুসলমান হয়েছে, ছিল কি ভাই জলে বলেন? মুচি। কিন্তু যখনই কলমা পড়েছে মুসলমান হয়েছেন কিনা জোরে বলেন? যখন মুসলমান হয়েছে, ওর জাত আগে দেখবেন না মুসলমানটা আগে দেখবেন? জোরে বলেন। যদি জাত দেখে বিয়ে হয়, বাবলা বোনার সবাই বিবেক নামে আদালতে গিয়ে বলবেন, আগারে এত মুচি ছিল, ওর বেটির কোনোদিন বিয়ে হবে না।
তাহলে এই হাদিসের অর্থ হবে এইভাবে, মানুষ দেখে মাল, মানুষ দেখে চাঁদ, মানুষ দেখে সৌন্দর্য, আমি মুহাম্মদ বলতেছি সবগুলাকে তোমরা বাদ দিয়ে যেই মেয়েটা ইমানদারিনী হবে সেটাকে তোমরা প্রাধান্য দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ে কালো হোক, মেয়ে ফর্সা হোক, যেই কোন রকমের কোয়ালিটির মেয়ে হোক, তোমরা সৌন্দর্যটাকে না বাদি তোমরা ইমানটাকে তোমরা প্রাধান্য দিবে। বন্ধু, কিন্তু ইমানদারিনী কে হতে পারে? এবার শুনে নে, যে মেয়ের মধ্যে ইসলামিক কালচার থাকবে ওই মেয়ের দ্বারাই ইমানদারিনী হওয়াটা সম্ভব। বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোরআন বলতেছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরে, এই জন্য বলি রে বাবা, ও ছোট ভাই, ও বড় ভাই, তোমরা শিক্ষা অর্জন করো লা ইলাহা ইল্লাল্লাহ। মা, তাহলে যখন সকালবেলা হলো, আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে খাদিজার বাড়ির দিকে রওনা হলেন। দেখতেছেন বিশাল বড় ভিড় লেগে আছে, এক এক করে ছাড়ছে। খাদিজার সঙ্গে আবু তালেব বসে আছে, গল্প করছেন। খাদিজা আল্লাহর নবী মুহাম্মদ একটা উঁচু জায়গায় চেয়ারের মতো বসে আছে।